বাংলার রাজনীতিতে এখন চমকের নাম হুমায়ুন কবির। বলা যেতে পারে বাংলার রাজনীতিতে সাহসের নাম, বিস্ফোরণের নামও হুমায়ুন কবির। তিনি মুখ খোলা মানেই বিতর্ক, তুমুল চর্চার বিষয়। এহেন তৃণমূলের নির্বাসিত বিধায়ক আবার কথা রাখলেন। কথা দিয়েছিলেন বাবরি মসজিদে শিলান্যাস করবেন, করেছেন। কথা দিয়েছিলেন নতুন রাজনৈতিক দলের ঘোষণা করবেন 22শে ডিসেম্বর, করলেন। মুর্শিদাবাদের বেলডাঙ্গার খাগরুপাড়া মোড়ে নিজের নতুন দলের নাম ঘোষণা করেন হুমায়ুন। তার নতুন দলের নাম জনতা উন্নয়ন পার্টি, অর্থাৎ ধর্মের উপর ভিত্তি করে দল বানাবেন না যে ঘোষণা করেছিলেন তাও রাখলেন হুমায়ুন। আমজনতার কথা বলবে তার দল, প্রকাশ করেন দলের ইস্তাহারও। হুমায়ুন জানিয়ে দিলেন বাংলার বিধানসভা নির্বাচনে রেজিনগর এবং বেলডাঙ্গা দুই কেন্দ্র থেকে লড়াই করবেন তিনি। দলের সম্ভাব্য প্রতীক কি হতে পারে তারও ইঙ্গিত দিয়ে দিয়েছেন হুমায়ুন। 2016 সালে নির্দল হিসেবে টেবিল প্রতীক নিয়ে লড়েছিলেন তিনি। সে কথা উল্লেখ করে হুমায়ুন জানিয়েছেন নতুন দলের প্রতীক হিসেবে টেবিলই তাঁর প্রথম পছন্দ। নির্বাচন কমিশন ওই প্রতীক অনুমোদন না করলে বিকল্প হিসেবে জোড়া গোলাপের কথা ভেবে রেখেছেন হুমায়ুন। সেটাও না হলে অন্য বিকল্পের কথা ভাববেন তিনি। দলের পতাকায় থাকবে 3 রং, হলুদ, সবুজ এবং সাদা। তার সভায় ছিল উপচে পড়া ভিড়, যা প্রমাণ করে দিল মুর্শিদাবাদে কতটা জনপ্রিয়তা তার। আগেই হুমায়ুন কবির জানিয়েছিলেন নতুন দল ঘোষণা করাই শুধু নয়, বিধানসভা নির্বাচনে 135টি আসনে লড়বে তার দল। এদিন আরও চমক দিলেন ভরতপুরের বিধায়ক। 90টি আসনে জয় লক্ষ্য, অর্থাৎ শুধু মুর্শিদাবাদ যে লক্ষ্য নয় তার, তাও পরিষ্কার হয়ে গিয়েছিল। সেই হুমায়ুন নতুন দল জনতা উন্নয়ন পার্টির প্রার্থীও ঘোষণা করে দিলেন। সেই প্রার্থী তালিকায় শুধু তিনি নন, রয়েছেন আরও 3 হুমায়ুন কবির। এক নজরে দেখে নেওয়া যাক তার প্রার্থী তালিকা। ভরতপুর ও রেজিনগর থেকে হুমায়ুন কবির নিজেই দাঁড়াবেন। খড়গপুর গ্রামীণ কেন্দ্র থেকে লড়বেন ইব্রা হাজি। মালদহের বৈষ্ণবনগর থেকে মুস্তারা বিবি। মুর্শিদাবাদ কেন্দ্রের প্রার্থী মনীষা পাণ্ডে। ভগবানগোলায় প্রার্থী হুমায়ুন কবির, ইনি একজন ব্যবসায়ী। রানীনগরে দাঁড়াবেন আর এক হুমায়ুন কবির। দক্ষিণ দিনাজপুরের হরিরাম বিধানসভা থেকে লড়বেন ডক্টর ওয়েদুল রহমান। কলকাতার বালিগঞ্জের প্রার্থী হবেন নিশা চট্টোপাধ্যায়। ইছাপুর থেকে দাঁড়াবেন সিরাজুল মণ্ডল। হুমায়ুন যে প্রার্থী তালিকা তুলে ধরেছেন তা আসলে টিজার, সিনেমা এখনো বাকি রয়েছে। মঞ্চ থেকে হুমায়ুন তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে বলেন, এবার ভোটে মুর্শিদাবাদে তৃণমূলকে খাতা খুলতে দেবেন না। জেলার সবকটি আসনে যে তিনি প্রার্থী দেবেন সে কথাও বুঝিয়ে দিয়েছেন হুমায়ুন। মঞ্চের সামনে ভিড় করেছিলেন হুমায়ুনের প্রচুর অনুগামী। সেই মঞ্চে দাঁড়িয়ে ভরতপুরের বিধায়ক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, মুর্শিদাবাদে 22টি সিটে খাতা খুলে দেখাবেন। আমি বেঁচে থাকলে তৃণমূলকে 0 করব। তবে বিজেপি 2-1টা সিট বাড়িয়ে নিতে পারে। বিজেপির যা কৌশল, যা অর্থবল, তাতে ওদের সিট বাড়তে পারে, কিন্তু তৃণমূল 0 হবে। এতেই শেষ নয়, ব্রিগেড থেকে সভা করবেন জানুয়ারি মাসে, তাও ঘোষণা করে দিয়েছেন। আগ্রাসী নাকি স্বপ্নবিলাসী, হুমায়ুন কবির আসলে কি তা নিয়ে চর্চার অন্ত নেই বাংলার রাজনীতিতে। হুমায়ুন যাই হন না কেন, বাংলার রাজনীতিতে এই মুহূর্তে যে সবচেয়ে চর্চিত নাম তার সন্দেহ নেই।